হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি হরর স্টোরি শেয়ার করার জন্য। লাশ কাটাগড়ে সেদিন কি হয়েছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোহাম্মদ লিটন, মাতোয়াইল শিশু হাসপাতাল থেকে। তিনি আগে সিকিউরিটি গার্ড ছিলেন, পরে উনি ভিতরের দায়িত্ব পেয়েছিলেন। লিটন মিয়া হাসপাতালের সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন। যেহেতু তিনি একজন পুরাতন লোক, মোটামুটি সবাই তাকে চিনে এবং কেউ তার কাছে গেলে সে তার সাধ্যমতো উপকার করার চেষ্টা করেন। একদিন তার পাশের কোয়ার্টারে খুব হইচই এবং খুব জোরে কান্নার আওয়াজ আসছিল। লিটন একজন পরোপকারী মানুষ, শব্দ শুনেই তিনি দৌড়ে ওই বাসায় যান। পরে দেখেন বউকে সন্দেহ করে ওই বাসার লোকটা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। বউ আর তার দুই বাচ্চা কি করবে কিছুই বুঝতে পারছে না। বউটা লোকটাকে বাঁচানোর চেষ্টা করছে। লিটন কিছুই না ভেবে বটি দিয়ে ফ্যান থেকে ওড়নাটি কেটে দেয়। লোকটাকে বাঁচানোর চেষ্টা শুরু করলো, কিন্তু লোকটার কোনো রেসপন্স নেই। লিটন এক দৌড় দিয়ে ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার এসে বলল, তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিয়ে যাও। লিটন অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং বলেন, এই লাশটা স্বাভাবিক না, ময়না তদন্ত করেই লাশটা নেবেন। আমরা পুলিশ খবর দিয়েছি। লাশ নেওয়া হলো ডুমগড়ে। লিটন যেহেতু হাসপাতালে চাকরি করেন, তিনি সব ফর্মালিটি বুঝেন। লাশ কাটা ঘরে সেদিন লোক ছিল না, ছিল মাত্র একজন। তাই তারা বলে, আজ আমাদের লোক নেই, লাশ এখানে থাক, আপনারা কাল আসুন। লিটন বলল, এদের এখানে তেমন কেউ নেই, আর আমি হাসপাতালে চাকরি করি, অনেক কিছুই দেখি, আমার অনেক সাহস আছে, আমি আপনাকে সাহায্য করব, আজ এই কাজটা করে দেন প্লিজ। লিটনের কথা শুনে ডুম বলল, দেখেন পরে কিন্তু ভয় পেলে আমার কোনো দোষ যেন না হয়। লিটন বলল, ওকে, আমি রেডি আছি। তারা দুইজন রুমে প্রবেশ করলো। ডুম বলল, একটু ধরেন, আগে আমি গলার নিচ থেকে বুকটা কেটে নেই। লিটন মনে মনে ভয় পাচ্ছিল, তাও ধরলেন। বুকে চাপাটি দিয়ে কূপ দিতেই লাশটা কেঁপে উঠল। তারা দুজন এটা বুঝতে পারলো ভিতর থেকে কলিজাটা বের করবে। এমন সময় লাশটা এক চড় মারল লিটনের গালে। লিটন চিৎকার দিয়ে উঠলেন। এমন সময় ডুম বলল, আমি এক হাত ধরে টান দিয়েছিলাম, তাই আরেক হাতে থাপ্পড় মেরেছে। এর আগেও এমনটা হয়েছিল। লিটন তাও ভয় পাচ্ছিল আর ভাবে, এত জোরে মৃত মানুষ কিভাবে থাপ্পড় দেয়। ডুম লাশের মাথা কাটছিল। হঠাৎ লিটন তাকিয়ে দেখে লাশ বড় বড় করে চোখ মেলে লিটনকেই দেখছে। লিটন আবার চিৎকার দিয়ে উঠল। পরে ডুম আবারও বলে, সে মাথায় চাকু চালানোতেই তাকিয়ে গিয়েছে। এমন হয়, এটা কোনো ব্যাপার না, ডুমের কাজ প্রায় শেষ। ডুম বলল, আপনি তাকে কাফন পরান, আমি আরেকটা লাশ কাটি। লিটন খুব ভয় পাচ্ছিল, তাও তাড়াতাড়ি যেতে হলে কাজটা করতে হবে। লিটন কাফন পরাচ্ছে। এমন সময় লিটন দেখে লাশটা আরেকটা লাশ কাটা চেয়ে চেয়ে দেখছে, আর তার মুখে মুচকি হাসি। সে কাফনের কাপড়ও কিছুটা খেয়ে ফেলেছে। এটা দেখে লিটন এক চিৎকার দিয়ে উঠল। ডুম বলল, এই জন্যই আসতে মানা করেছিলাম আপনাকে। ডুম পরে লাশ ঠিক করে দেয় এবং বাইরে এসে বলে, ভিতরে যা দেখেছিলেন সব ঠিকই দেখেছেন। আমি এমন অনেক কিছুর সাক্ষী। আগে অনেক ভয় পেতাম, কলিজা শুকিয়ে যেত, কিছু খেতেও পারতাম না। অনেক বছর আমি এই কাজ করি, এখন অনেক সাহস হয়ে গিয়েছে। তবে এইটা আমার জীবনের সবথেকে ভয়ানক বেশি ছিল। আমি যখন তার বুক কাটি, আমার কানে সে বলে ওঠে, আমাকে কাটলে তোর খবর আছে। এইটা শুনে লিটন আরো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এই ভয় থেকে উঠতে লিটনের কয়েক বছর সময় লেগে যায়। লিটন এখনো দুঃস্বপ্নের মতো ওই ঘটনাটি যখন তার মনে পড়ে যায়, সে ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং প্রায় সময় স্বপ্নে
ওই লোকটাকেও দেখতে পায়, তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের লাইফেও যদি এরকম কোনো অলৌকিক ঘটনা কিংবা কোনো গল্প থাকে আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কমেন্টে বলবেন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।